হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হুমায়রা। সো গাইজ, আজকে তো পহেলা ফাল্গুন, তাই আমি পহেলা ফাল্গুন উপলক্ষে আজকে একটা কিউট পেন্টিং করব। সো ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো দেখতে থাকো। আমি জানালার পাশে বসে পড়েছি আজকে ড্রয়িংটা আঁকার জন্য। তো এখানে হচ্ছে আমি ভেবেই রেখেছিলাম যে আমি আজকে কোনো রেফারেন্স পিকচার দেখে ড্রয়িং করব। তো আমার একজন ফেভারিট আর্টিস্ট বা যার ছবি আমার ভালো লাগে সে হচ্ছে লামুস আর্ট। তার ফেসবুক পেজের নাম লামুস আর্ট। সো আমি হচ্ছে আব্বুর মোবাইল দিয়ে তার পেজটা দেখে নিলাম অ্যান্ড ঢুকে নিলাম। তারপর দেখলাম উনিও অনেক সুন্দর সুন্দর কিছু ড্রয়িং বসন্ত হিসেবে দিয়েছে। তো ওখানে ঘুরতে ঘুরতে হচ্ছে আমার একটা ছবি অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। আর ওখানে আরও অনেক ছবি ছিল, কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছিল আমার এই ছবিটাই। তো তাই আমি ভেবে নিয়েছিলাম যে এই ছবিটাই আমি এখন আঁকবো। তো আমি মূলত আঁকার জন্য এই 3টা তুলি নিয়েছিলাম। আমার কাছে আরও তুলি ছিল, বাট আমি ওগুলো নেইনি। তারপর হচ্ছে আমি একটা নষ্ট তুলি দিয়ে গাছগুলো আঁকা স্টার্ট করে দিয়েছি। মূলত গাছ আঁকার জন্য মনে হচ্ছিল আমার যে নষ্ট তুলিগুলো বেস্ট হবে। তো এই জন্য হচ্ছে আমি নষ্ট তুলিটা দিয়ে গাছগুলো সুন্দর করে এঁকে ফেলছিলাম। আর এখানে হচ্ছে আমি প্রথমে সবুজ রং দিয়ে একবার এঁকে নিয়েছিলাম, তারপর আবার টিয়া রং দিয়েছিলাম, দেন আবার অ্যাপ্লাই করেছিলাম ইয়েলো কালারটা। তো এইভাবে হচ্ছে আমি গাছ নিচের ঝোপঝাড়গুলো কমপ্লিট করে ফেলি। আর এখন হচ্ছে আমার মাথায় কি চেপে বসলো আর কি, যে আমার মনে হলো যে উপর দিয়ে আমি একটা দরজার মতো কিছু একটা দিব। তারপর আমি কিছু চিন্তা না করে হচ্ছে পেন্সিল নিয়ে নিলাম বক্স থেকে। তারপর হচ্ছে আমি একটা দরজা আঁকা স্টার্ট করলাম, ঝোপঝাড়ের উপর দিয়ে দরজা। আমি কিছু ভাবিনি যে আসলে দেখতে কেমন লাগবে বা কীরকম হবে। আমি জাস্ট হচ্ছে ইচ্ছা করলো, তাই আমি এঁকেই ফেললাম। তো যাই হোক, এখানে আমি একটা দরজা আঁকছিলাম। আর দরজাটা আঁকা শেষে আমি ঝোপঝাড়গুলোতে একটু একটু ফুল দিয়ে দিচ্ছিলাম। আসলে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি যে রেফারেন্স পিকচারটা রেখেছি সাথে ওইটার মতো করে আমি ভেবেছিলাম আঁকবো, কিন্তু আসলে আমার ওইটার মতো আঁকা হয় নাই। আর আমার আসলে ওই আপুটার ড্রয়িং অনেক ভালো লেগেছিলো, তাই আমি ভাবলাম আমিও আঁকবো। কিন্তু কি আঁকছিলাম আমি আসলে নিজেও জানি না। তো তারপর আমি হচ্ছে এখানে দরজাটাকে কালার করে ফেললাম। এখানে আমি খয়েরি কালার আর একটু ঘিয়া কালার মিক্স করে তারপর হচ্ছে দরজার কালারটা দিয়েছি। তারপর আমি এখানে গাছের কালারটা দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি মাঝখান দিয়ে আবার উপর দিয়ে গাছও অ্যাড করেছি। আসলে আমি যে রেফারেন্স পিকচারটা দেখেছিলাম ওইটাতে এখানেও কোনো গাছ ছিল না, বাট পরে আমি আবার অ্যাড করেছিলাম, তখন আমার ইচ্ছা হলো। তারপর আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এইভাবে হচ্ছে গ্রিন আর ইয়েলো মিক্স করে দিলাম। পরে এই জায়গাটাতে খালি খালি লাগছিল, ভাবলাম কি লিখবো, কিছু একটা লিখবো ভেবেছিলাম। তারপর হচ্ছে আমি লিখে দিয়েছিলাম বসন্ত উৎসব 1431 এর শুভেচ্ছা। তো এখানে আমি একটা মার্কার দিয়ে লিখেছিলাম যেন দেখতে সুন্দর লাগে। আর বড় বড় করে লিখেছিলাম প্রত্যেকটা লেখা। আর তারপর হচ্ছে আমি এখানে দরজাটাকে একটু হাইলাইট করে দিলাম। আর পরে আমি দরজার উপরের জায়গাটাও যখন খালি লাগছিল আমার কাছে, পরে আমি এই জায়গাটাতে একটা পাখি এঁকে দিয়েছিলাম। আমি আসলে পাখিও আঁকতে পারি না, তো এই জন্য হচ্ছে ইউটিউব থেকে দেখেছিলাম যে কীভাবে পাখি আঁকতে হয়। আর এটাই হচ্ছে আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।